কি রে বাবু, তুই স্কুলে যাবি বলে বসে পড়লি কেন? স্কুলে যাবি না নাকি? যা তাড়াতাড়ি, তোর স্কুলে তো দেরি হয়ে যাচ্ছে। না না, আমি স্কুলে যাব না। তোমরা যাই বলো, আমি স্কুলে যাব না। আমার সব বন্ধুরা নতুন নতুন জামা পরে আসে, আমি রোজই এই জামা পরে যাই। আমাকে নতুন জামা না এনে দিলে আমি স্কুলে যাব না। পরশু দিন আমাদের স্কুলে একটা ফাংশন আছে, ওইখানে গিয়ে আমি এইসব জামা পরে যাব নাকি? আমাকে যদি নতুন জামা না এনে দাও তাহলে আমি এই ফাংশনেও যাব না। এসব কি বলছিস তুই? আবার নতুন জামা নিবি মানে? ঠিক বলছি আমি। বাবা যা টাকা ইনকাম করছে সব ওই বুড়িটার পিছনে আর অনাথ আশ্রমে দান করে দিচ্ছে। আমার জন্য কি করছে? কিছুই করছে না আমার জন্য। আমার নতুন জামা চাই মানে চাই, আজকে রাতেই আমার নতুন জামা চাই। আরে এখন চাই বললে তো আর এনে দেওয়া যায় না। তাছাড়া তোর বাবার ফিরতে রাত হবে, অত রাতে গিয়ে জামা কি করে কিনবে? আমরা তোকে মানুষ করছি আর তোর মুখে এইসব ভাষাচ্ছি। অনাথ আশ্রমে দান করে দিচ্ছে, একে দিয়ে দিচ্ছে, তাকে দিয়ে দিচ্ছে, তোকে দিচ্ছে না, এসব কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার মাথা একদম ঠিক আছে। বাবা পাগল হয়ে গেছে, সব টাকা উপার্জন করে ওই হাতে অনাথ আশ্রমের ছেলেগুলোর কাছে বিলিয়ে দিচ্ছে। আমার জন্য তো কিছুই রাখছে না। আরে কি বলছিস এসব? চুপ কর চুপ কর, তোর দিদা শুনতে পাবে। শুনতে পেলে খুব খারাপ ভাববে। তুই আমাদের ছেলে হয়ে এইসব কথা বলছিস? ছি। আরে কি হয়েছেটা কি? তুমি এই ছেলেটাকে বকাবকি কেন করছো? কি হয়েছেটা কি বলো তো? একদম বকবে না তুমি। ওর কি লাগবে আমি এনে দিব। চল তো বাবু, তুই কি নিবি আমি এনে দিব তোকে। চল। আরে কি নিবে কি? সে নতুন জামা নিবে বলছে। এই কদিন আগে জামা এনে দিয়েছ, আবার জামা? কি দরকার শুধু শুধু এত কিছু করার? শুনতেই চাইছে না কোনো কথা। কি নাকি কি পরশু দিন স্কুলে ফাংশন আছে, নতুন জামা না হলে ফাংশনে যাবে না বলছে। ও আচ্ছা, এই কথা। আচ্ছা, এই ব্যাপার নিয়ে তুমি তাকে বকাবকি করছো? কোনো ব্যাপার নয়, চল তো বাবু চল, আমি এখনই তোকে নতুন জামা কিনে দেবো। চল, সেটা বলে তুই পরশু দিন ফাংশনে যাবি, ঠিক আছে? চল। কিরে, স্কুল তো ছুটি হয়ে গেল। আজকে ভাবছি একটা রেস্টুরেন্টে খেতে যাব, কিন্তু সবাইকে নিজের নিজের টাকায় খেতে হবে। কিন্তু তোদের কাছে টাকা আছে তো? কিরে মনি, টাকা আছে তো? হ্যাঁ রে, আছে আমার কাছে। তোর কাছে আছে তো? আমার কাছে তো পকেট মানি আছে। আমরা নিজেদের পকেট মানি দিয়ে খাবো আজকে। চল রেস্টুরেন্টে যাই। তুইও যাবি তো নাকি? তোর কাছে টাকা আছে তো? না রে, আমি আজকে যেতে পারবো না। আসলে দিদার শরীরটা খুবই খারাপ, যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। তাই বাড়িতে বলেছে তাড়াতাড়ি যেন বাড়ি ফিরি। তোরাই যা, আমি বাড়িতে যাই। অনেকটা দেরি হয়ে গেছে বুঝলে। কি রে, জামা তো তোর বাবা এনে দিল, আবার স্কুল থেকে এসে মুখ গোমড়া করে আছিস কেন? কি হয়েছেটা কি বলতো? হ্যাঁ, শুধু জামা এনে দিলে হয়ে যাবে। আমার বন্ধুরা সবাই আজকে রেস্টুরেন্টে খেতে গেল, আমি যেতে পারলাম না। আমাকেও পকেট মানি দাও। আমারও পকেট মানি চাই। আমারও টাকা চাই। ওদেরকে ওদের বাবা মার টাকা দেয়, পকেট মানি দেয় খরচা করার জন্য। আমাকে কি দাও? সব টাকা তো ওই অনাথদের মধ্যে বিলিয়ে দাও। আর দিদাকে সব। তুমি কি বিয়ে করার জন্য বাবার মতন এই ভিখিরি মানুষটাকে পেলে? আর কাউকে পেলে না? একটা চট মারবো, আর একবার যদি তোর বাবা আর দিদার নামে কিছু বলেছিস তো অনেক বড় হয়ে গেছিস, তাই না? না রে মা, তুই ওকে কিছু বলিস না। আমারই ভুল হয়েছে বুঝলি, সব কিছু ছেড়ে এখানে এসে থাকাটা। আমার কি দরকার ছিল এখানে এসে থাকার?
আমারই বলছিল এখানে থাকার। না মা, এসব কথায় তুমি কান দিও না। ও তো বাচ্চা ছেলে, বলে দিয়েছে, ছাড়া তো সেসব। না রে, সে তো ঠিকই বলেছে। আমার এখানে থাকলে অনেক খরচা, আর এখানে শুধু শুধু আমি থাকবো কেন? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। কি দেখেছে তুমি ওই লোকটার সঙ্গে আমার মায়ের বিয়ে দিয়েছিলে? শোন, তুই আমার ব্যাপারে যা বলবি বল, ওই মানুষটার ব্যাপারে একটা কথাও বলবি না। আর তোর মুখে যেন ওই মানুষটার ব্যাপারে একটা খারাপ কথা না শুনি। তুই যে বারবার অনাথ অনাথ বলছিস, জানিস তুই কে? তাহলে শোন সত্যিটা কি। না মা, থাক, তুমি ওসব বলো না, তোমার দুটি পায়ে পড়ি, তুমি তাকে এসব কিছু বলো না। না মা, তুমি বলতে দাও, আমিও জানতে চাই কি সত্য। বলো তুমি, আমি শুনতে চাই। তাহলে তুই শোন, তুই যাদেরকে অনাথ অনাথ বলছিস না, জানিস তুই কে? তুইও একটা অনাথ। এই মানুষটাই তোকে এনে এখানে তার নিজের ছেলের মতন মানুষ করেছে, বুঝলি? আমি তোকে এগুলো বলতাম না, কিন্তু তুই বড় হচ্ছিস, তোরও এগুলো জানা দরকার, তাই বললাম। মা, আমি কি সত্যি অনাথ? আমি তোমাদের ছেলে না? আমি সত্যি অনাথ? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। আমি না রে বাবু, তুই আমাদের সন্তান, তুই নিজের ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। তোর বাবাকে যেন এসব বলিস না। না, বাবাকে কিছুই বলবো না। আমরা কালই একবার অনাথাশ্রমে যাব। ঠিক আছে, তোর বাবার আসার সময় হয়ে গেছে। কি হয়েছেটা কি? আবার কোথায় যাওয়ার কথা হচ্ছে শুনি? কোথায় যাবে তোমরা সবাই? না বাবা, আমরা সবাই কালকে তোমার এই অনাথাশ্রমে যাবার কথা বলছি। কালকে আমরা সারাদিন ওখানে ওদের সঙ্গে কাটাবো। হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমাকে চিনতে পেরেছো তো? আমি তোমাদের সেই বন্ধুটা। তোমাদের নতুন নতুন গল্প শোনাতে আবার চলে এসেছি। তো তোমরা এখান থেকে কে কি শিখলে কমেন্ট করে জানাবে অবশ্যই। আর নিজের উপরে বেশি অহংকার করা একদমই ভালো নয়। বাবা আমাদের সব সময় সব ইচ্ছা পূরণ করেন। বাবাকে কোনো সময় খারাপ মন্দ কিছু বলো না। অনাথ লোকেদের কেউই থাকে না, তাই তাদের সাহায্য করা আমাদের কর্ম, আমাদের কর্তব্য। তাই তোমরা নিশ্চয়ই অনাথ বাচ্চাদের সাহায্য করবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কার কেমন কি লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু। টাটা বন্ধুরা।